আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইংলিশ সেকেন্ড পেপারের একটি অংশ নিয়ে, যাতে করে আপনারা 2025 সালে 4 জুলাই থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় যাতে আপনারা ভালো কিছু করতে পারেন, সেজন্য আপনাদের জন্য এই কাজটি করে দিব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যাদের কাছে বই আছে আপনারা বইয়ের 199 পৃষ্ঠা বের করবেন। ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের 199 পৃষ্ঠার আপনাদের এই অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং পেসেস, এটা আপনাদের পরীক্ষায় আসবে। আপনারা কিভাবে আনসার করবেন এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে এখানে শিখাবো। তবে শিক্ষার্থী, এই আনসার তো আপনার নিচে এখানে দেওয়া আছে, তবে আমি আপনাদের এখানে কয়েকটা বিষয় এখানে বলবো, যাতে করে আপনারা এই বিষয়গুলো আপনারা নিজেরাই আনসার করতে পারেন। প্রথমত, এই বিরাম চিহ্নের আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আপনাদেরকে এখন যে বিষয়গুলো দেখাবো আপনারা সবাই একটু খেয়াল করবেন। প্রথমত শিক্ষার্থী, এখানে আপনাদেরকে দেখানো হবে যে আমরা মূলত পাঞ্চুয়েশনে আমাদের ফুল স্টপ, তারপর হলো কমা, ইন্টারগেটিভ বা কোশ্চেন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন আর ইনভার্টেড কমা, এই বিষয়গুলো বসানো মূলত আমি আপনাদেরকে আজকে শিখাবো। কিভাবে আমরা কমা ব্যবহার করতে পারি, কিভাবে ফুল স্টপ, কোশ্চেন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন, ইনভার্টেড কমা, এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়ে মূলত আপনাদেরকে বোঝানো হবে। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে আমাদের 199 পেজে আমাদের 2টি প্রশ্ন সেখানে দেওয়া আছে। ওই উত্তর 2টি আমরা সবাই করার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে আমি এখানে বলবো যে আপনারা সবাই খেয়াল করবেন, যদি একটা সেন্টেন্সের মধ্যে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনাদেরকে 2টি সূত্র বলা হবে, সবাই একটু খেয়াল করবেন যে অক্সিলারি ভার্ব প্লাস যদি সাবজেক্ট আমরা দেখতে পাই কোনো সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, তারপর যদি আমরা সাবজেক্ট দেখতে পাই, তাহলে আমরা ধরে নিব ওই সেন্টেন্সটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। অনেকে বলবেন যে স্যার
যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয় সেটাই তো আমাদের প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? কিন্তু আপনাকে এমনভাবে সেন্টেন্স পরীক্ষার মধ্যে দেওয়া হবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা ইন্টারগেটিভ না অন্য কোনো সেন্টেন্স। সেই জন্য আপনাকে এখানে ভালো করে বুঝতে হবে যে আসলে ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কি করে আমরা বুঝতে পারি, সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। সেন্টেন্সের শুরুতে যদি অক্সিলারি ভার্ব আর তারপর যদি সাবজেক্ট থাকে তাহলে ধরে নিব যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অক্সিলারি ভার্ব প্লাস হলো সাবজেক্ট। যেমন ধরেন এখানে একজন লেখা রাখলো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, কারণ হ্যাভ অক্সিলারি ভার্ব। এখন বলবেন অক্সিলারি ভার্ব কোনগুলো, আমি আপনাদেরকে একটু লিখে বলে দেই। যদি আপনারা দেখেন কোথাও এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট অথবা ডু, ডাস, আর ডিড, এই শব্দগুলোকে আমরা মূলত অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ধরে নিব। এখন সেন্টেন্সের শুরুতে যদি আপনার এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, তারপর যদি আমরা এখানে যদি সাবজেক্ট দেখতে পাই যে অক্সিলারি ভার্ব প্লাস হলো সাবজেক্ট, তাহলে ধরে নিব যে এই সেন্টেন্সটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবাই একটু খেয়াল করবেন যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে এই সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমাদের পাঞ্চুয়েশনে আমরা কিভাবে এটা ঠিক করে লিখব, আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ তার শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, মানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তার শুরুতে যেহেতু অক্সিলারি ভার্ব আছে বা যে কোনো সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকবে তার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। তার মানে প্রথম ওয়ার্ডের প্রথম লেটার আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে। এই জায়গায় আমরা সঠিক করে লিখব হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এই হয়ে গেল, আমাদের এটা সঠিক হয়ে গেল। তার মানে আমি আপনাদের বলেছি যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুরুতে আমাদের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, শেষে আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। একইভাবে আরেকটা বিষয় যদি আপনার এরকম সেন্টেন্সও থাকে যে ডাব্লিউ যুক্ত শব্দ প্লাস ডাব্লিউ যুক্ত শব্দ প্লাস অক্সিলারি ভার্ব, ডাব্লিউ যুক্ত শব্দ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অতএব আমরা একটি পেসেসের মধ্যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদের দুইটি বিষয় খেয়াল করতে হবে। প্রথমত অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা হলো ডাব্লিউ যুক্ত শব্দ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এখন ডাব্লিউ যুক্ত শব্দ আপনারা এগুলো জানেন, তারপর আমি আবার বলে দিচ্ছি। হোয়াট, তারপরে হোয়েন, তারপরে আমাদের এই জায়গায় আমরা বলতে পারি হু, তারপরে হুইচ,
হোয়াই, হোয়ার, হাউকেও যেহেতু কোশ্চেন করা হয়, হাউ দিয়েও যেহেতু প্রশ্ন করা হয়, সেজন্য হাউকেও আমরা ডাব্লিউ যুক্ত শব্দ হিসাবে ধরে নিব। এখন আমি কয়েকটা সেন্টেন্স লিখব, লেখার পরে আপনারা এগুলো একটু বুঝে আমাকে উত্তর দিবেন। যেমন আমি যদি এখানে লিখি যে হোয়াট আর ইউ ডুইং, দেখেন এই সেন্টেন্সটা যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কি করে এটা বুঝতে পেরেছি? কেউ একজন একটু কমেন্ট করে জানান যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কিভাবে আমরা বুঝতে পেরেছি। কারণ এখানে ডাব্লিউ যুক্ত শব্দ হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব আর, তারপরে এখন হলো সাবজেক্ট ইউ আছে। আমাদের দুইভাবে আমরা বুঝতে পারি। প্রথমত আমি আপনাদের বলেছিলাম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর এখানে বলেছি ডাব্লিউ যুক্ত শব্দ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এভাবে আমরা ধরে নিতে পারবো যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আপনারা দেখেন, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনতে পেরেছি, তার মানে আমাদের এই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর শুরুর যে হোয়াট তার ডাব্লিউটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। এটা সবাই ভালোভাবে একটু খেয়াল করবেন, তাহলে আমি আপনাদের জন্য কাজগুলো করে নিতে পারবো আর কি। তাহলে শুরুতে আমরা লিখব ডাব্লিউটা ক্যাপিটাল লেটার, হোয়াট আর ইউ, ধন্যবাদ আপনাকে। হোয়াট আর ইউ ডুইং, তারপরে এখানে আমরা শেষে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করে দেব। আশা করি সোহানা ইসলাম, নীলাকাশ, আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে দেখেন প্রথম লেটার ক্যাপিটাল লেটার আর শেষে কোশ্চেন মার্ক। তার মানে অনেকে আমরা বলি যে স্যার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারি না, সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এই দুটি সূত্র যদি আপনারা প্রয়োগ করেন বা খেয়াল করেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদের 1 নাম্বার সূত্র অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর 2 নাম্বার সূত্র যে এখানে ডাব্লিউ যুক্ত শব্দ, জি ধন্যবাদ রবিউল এখানে লাইভটা একটু আমাদের গ্রুপে শেয়ার দিয়ে দেন, শুনতে পাচ্ছেন? এই লাইভটা একটু আমাদের গ্রুপে শেয়ার দিয়ে দেন, সবাই যাতে দেখতে পারে। এবার আমি এখানে সময় নষ্ট করব না, আমি আপনাদের একটা অংশ আমি আপনাদের লিখে দেখাবো, তখন আমরা কিভাবে এটা আমরা ঠিক করে লিখতে পারি। যেমন লিখলো এখানে ওয়াস হি ইল, ডু ইউ নো, এখানে পরে হোয়াট ইজ ইউর নেম। তাহলে এইভাবে আমরা যে অংশগুলো লিখেছি এটাকে আমরা ঠিক করে কিভাবে লিখব। আপনাদের যদি এরকম যদি প্রশ্ন কেউ যদি দেয় যে ওয়াস হি ইল, ডু ইউ নো, হোয়াট ইজ ইউর নেম, তার মানে এখানে আমাদেরকে এই অংশ থেকে খেয়াল করতে হবে প্রথম সেন্টেন্স আপনার এতটুকু, এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে 3টা সেন্টেন্স আছে, প্রথমটাও ইন্টারগেটিভ, দ্বিতীয়টাও ইন্টারগেটিভ, তৃতীয়টাও ইন্টারগেটিভ। এখন বলবেন যে আমরা বুঝতে পেরেছি কিভাবে, কারণ অক্সিলারি ভার্ব প্লাস এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট আছে, তারপরে আপনার এখানে
ডাব্লিউ যুক্ত শব্দ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ইউর নেম, এটাই এখানে সাবজেক্ট। তাহলে আমরা এই জায়গা থেকে উত্তর যদি করি, এটার প্রথমে ওয়াসটা ক্যাপিটাল, ওয়াসের ডাব্লিউটা ক্যাপিটাল লেটার লিখব, ওয়াস হি ইল কোশ্চেন মার্ক। আবার ডু এর ডিটা ক্যাপিটাল লেটার লিখব, ডু ইউ নো। আপনারা বিরক্ত হবেন না, আমি আপনাদের এই রুলসগুলো শিখালে দেখা যাবে আপনারা খুব সহজে ইন্টারগেটিভ অংশ ভালো করে ধরতে পারবেন, অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন। পরে হোয়াটের ডাব্লিউটা ক্যাপিটাল লেটার লিখব, হোয়াট ইজ ইউর নেম। এভাবে আমরা এটা আনসার আমরা করতে পারবো। তাহলে সবাইকে আমি এক মিনিটে কয়েকটা সেন্টেন্স দেখাবো ইন্টারগেটিভ, দেখানোর পরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে কাজ সেটা আমরা চলে যাব। আপনারা সবাই একটু খেয়াল করবেন ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো। আমি অন্য আরেকটা বই থেকে আমি আপনাদের দেখাবো, 1 মিনিট সময় নিব, তারপর আমি অন্য আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শেখাবো। সবাই একটু খেয়াল করে দেখবেন, এই যে সেন্টেন্স আর ইউ ইল, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। কেন? কারণ শুরুতে অক্সিলারি ভার্ব আর শেষে আপনার এই জন্য এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। আর এর এটা ক্যাপিটাল লেটার আর শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। যে সমস্ত শিক্ষার্থীগণ ইন্টারগেটিভ সেন্টেন্স চিনতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু খেয়াল করবেন, শুরুতে অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট। এই দেখেন, ডু ইউ নো মাই ফ্রেন্ড, তার মানে ডু এর ডি ক্যাপিটাল লেটার আর শেষে কোশ্চেন মার্ক। তারপরে হোয়াট আর ইউ ডুইং, হোয়াটের ডাব্লিউ ক্যাপিটাল লেটার আর শেষে হলো কোশ্চেন মার্ক। একইভাবে দেখেন, হোয়ার শেল আই বি ইন 2020, হোয়ারের ডাব্লিউ ক্যাপিটাল লেটার শেষে কোশ্চেন মার্ক। তারপর দেখেন এখানে, কুড ইউ এক্সপ্লেন নাম্বার 4 প্লিজ, অর্থাৎ কুডের সি ক্যাপিটাল লেটার শেষে কোশ্চেন মার্ক। আমি সর্বোচ্চ আশাবাদী যে আমার সকল শিক্ষার্থীগণ আপনারা ইন্টারগেটিভ সেন্টেন্স চিনতে পেরেছেন। এবার আমি ট্রান্সলেশনের আপনাদের আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব, আপনারা সবাই এগুলো একটু খেয়াল করবেন। আপনাদের সময় নষ্ট করব না, যাতে করে আপনাদের ক্ষতি হয় এরকম কোনো কাজ করব না, আপনারা যেন উপকৃত হন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন একটা বিষয় লিখব, আর সবাই একটু খেয়াল করবেন বিষয়গুলো কি কি, মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন। কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেন দেন তারপর দেয়ার ফর, however, therefore, however, otherwise, তারপরে দাস, besides, moreover। কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেন, দেয়ারফর, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার এগুলো যদি দেখতে পাই, তাহলে এদের পরে আমাদের
মানে এদের আগেও পরে আমাদের কমা ব্যবহার করতে হবে। শাহেদ আলী, আমি আপনাদের আইসিটি ক্লাসটা নিব আপনার 6টার পরে। আপনার যদি সময় থাকে আপনারা তখন একটু লাইভে যুক্ত হবেন। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেন, দেয়ারফর, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার এই শব্দগুলো যদি আমরা দেখতে পাই তাহলে তাদের আগে পরে আমাদের কমা ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন যে স্যার কখন এগুলো কমা ব্যবহার করব? আমি আপনাদের দুইটা বিষয় এখানে লিখে দেখাবো, সবাই একটু খেয়াল করবেন। যদি লেখা থাকে আই, দেয়ারফর, প্রে অ্যান্ড হুপ, আমরা প্রায়ই অ্যাপ্লিকেশন লেখার সময় এই অংশটা লিখি, প্রে অ্যান্ড হুপ ধরে লিখলাম, দেয়ারফর আই প্রে অ্যান্ড হুপ। আবার ধরেন আমি এখানে লিখলাম দেয়ারফর আই প্রে অ্যান্ড হুপ। আপনারা সবাই একটু খেয়াল করবেন, যদি আমাদের দেয়ারফরটা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে আমরা এর শুরুতে একটা কমা দিব, মানে এর আগেও কমা হবে, পরেও কমা হবে। এই কথাটি আমি আপনাদের বলতে চাচ্ছি। কোনো সেন্টেন্সে দেন, দেয়ারফর, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার ইত্যাদি যদি থাকে তাদের আগে এবং পরে উভয় জায়গায় কমা ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সের মাঝখানে থাকে আই দেয়ারফর, তাহলে এখানে আগেও কমা দিতে হবে, পরেও কমা দিতে হবে। আর যদি এই দেয়ারফরটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে শুধু আমরা একটা কমা ব্যবহার করব আমরা। তাহলে এখানে যে কথাটি আমি আপনাদের বলছি, তাহলে আমাদের দেয়ারফরটা মাঝখানে থাকাতে এর শুরুতে এবং শেষে দু জায়গায় আমাদের কমা দিতে হবে। আর যদি দেয়ারফর যদি সেন্টেন্সের শুরুতে থাকে শুধু আমরা একটা কমা ব্যবহার করব। তার মানে এখানে একটা কমা দিব, আবার এই জায়গায় একটা কমা দিব। আপনারা খেয়াল করবেন, দেয়ারফর যদি কোনো সেন্টেন্সের দেয়ারফর না, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার এগুলো যদি থাকে, মাঝখানে থাকলে আগে পরে দুটাই কমা ব্যবহার করব। আর যদি শুরুতে থাকে তাহলে দেয়ারের টিটা ক্যাপিটাল লেটার লিখব। পরে শিক্ষার্থী একটা কমা ব্যবহার করব, যে আই প্রে অ্যান্ড হোপ। আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন, যেহেতু আপনাদের সাথে এই মুহূর্তে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম। এখানে কমেন্ট করলে আমি আপনাদের বুঝতে পারবো আপনারা ইয়েস অর নো। বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন, কোনো অসুবিধা নেই, বেশি লেখা লাগবে না। বুঝলে ইয়েস, না বুঝলে নো। দেন, দেয়ারফর, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার ইত্যাদি থাকলে যদি শুরুতে থাকে তাহলে প্রথমে একটা কমা দিব, তাদের পরে একটা কমা দিব। সেন্টেন্সের শুরুতে থাকলে তাদের পরে একটা কমা দিব। আর যদি মাঝখানে থাকে তাহলে শুরুতেও কমা, শেষেও কমা, আগে পরে দুইটাই কমা দিব। যারা বুঝতে পেরেছে প্লিজ একটু জানাবেন। যদি দেয়ারফর, দেন, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার ইত্যাদি যদি থাকে তাহলে আমাদের সেখানে কি করতে হবে? মাঝখানে থাকলে আগেও কমা দিতে হবে, পরেও কমা দিতে হবে। আর যদি শুরুতে থাকে তাহলে শুধু আমরা দেয়ারফরের পরে, মোরওভারের পরে আমরা একটা কমা ব্যবহার করলেই হবে। এবার আমি আপনাদেরকে এই যে বিষয়গুলো আমি আপনাদের শেখাচ্ছি এগুলো আপনারা নোট করে রাখবেন, দেখবেন আপনারা সবাই উপকৃত হবেন। এবার আমি আপনাদেরকে যে কথাটি বলবো, যে এটা আমার এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আপনারা সবাই খেয়াল করতে পারেন তাহলে আপনারা সবাই উপকৃত হবেন। অনেক সময় আমরা সেন্টেন্সের মধ্যে ইয়েস অর নো লেখা দেখতে পাবো। লেখা থাকবে ইয়েস, লেখা থাকবে নো,
ইয়েস বা নো যদি লেখা থাকে তাহলে সবাই একটু খেয়াল করবেন। ইয়েস বা নো এই শব্দ দুটির পরে আমরা সবাই কমা দিব। ইয়েস বা নোর পরে আমরা সবাই কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। কিন্তু ইয়েস বা নোর আপনার পুরো অংশটাই আপনার ক্যাপিটাল লেটার লিখতে হবে। ইয়েস বা নোর অংশটা কি করতে হবে? ক্যাপিটাল লেটার লিখতে হবে। ইয়েস বা নোর পরে আমরা এখানে যে কথাটি বলেছি, ইয়েস বা নোর পরে আমরা সবাই এখানে কমা ব্যবহার করব, আর ইয়েস বা নোর অংশটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে বসাবো। যেমন ধরেন লেখা থাকলো ইয়েস, তার মানে ইয়েসের ওয়াইটা ক্যাপিটাল লেটার লিখবেন। ইয়েসের ওয়াইটা কোন লেটার লিখবো? আমরা ক্যাপিটাল লেটার লিখব। ইয়েস লিখলাম, তারপরে এখানে কমা, আর এই পুরো অংশটাকে ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব। পাঞ্চুয়েশনের মধ্যে ইয়েস বা নোর একটা বা দুইটা থাকবেই, কারণ আপনি যখন কারোর সাথে কনভারসেশন মানে আলোচনা করবেন বা কথাবার্তা বলবেন তখন সেখানে ইয়েস নো থাকবেই। সেজন্য ইয়েস বা নোর ক্ষেত্রে ইয়েস থাকলে আমরা ইয়েসের ওয়াইটা ক্যাপিটাল লেটার লিখব, কমা দিব, আর পুরো অংশটাকে ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব। একইভাবে যদি নো লেখা থাকে নোর এনটাও ক্যাপিটাল লেটার লিখব, আর শেষে আমরা কমা ব্যবহার করব, পুরো অংশটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব। আশা করি ইয়েস নোর বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ যেটি আমি শিখালে দেখা যাবে আপনারা পাঞ্চুয়েশনে নম্বর আপনারা পাবেন। এখানে প্রথমে আমি আপনাদের দেয়ারফরের দেন, দেয়ারফর, হাউএভার, আদারওয়াইজ, দাস, বিসাইডস, মোরওভার ইত্যাদি নিয়মটা আমি আপনাদের বলেছি। তারপরে এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো কোনো সেন্টেন্সের মধ্যে, যেমন ধরেন কোনো সেন্টেন্সের মধ্যে যদি সেট, খেয়াল করবেন সবাই, সেট, রিপ্লাইড, আস্কড, তারপরে টুল্ড, রিপ্লাই, আনসার, এই অংশগুলো যদি থাকে, এখানে কি কি বলতে চাচ্ছি আমি, সবাই মনোযোগ সহকারে এই কথাগুলো খেয়াল করবেন। কোনো সেন্টেন্সের মধ্যে যদি সেট, রিপ্লাইড, আস্কড, টুল্ড, রিপ্লাই, আনসার এই শব্দগুলো যদি থাকে তাহলে সেখানে কমাও আছে, ইনভার্টেড কমাও আছে। কারণ এই সেট, রিপ্লাইড, আস্কড, টুল্ড, রিপ্লাই, আনসার এই অংশগুলো থাকলে, এই শব্দগুলো থাকলে সেখানে দুইটা পার্ট থাকে, একটা হলো বক্তা আর একটা হলো বক্তব্য। শুনতে পাচ্ছেন? যদি কোথাও সেট, রিপ্লাইড, আস্কড, টুল্ড, রিপ্লাই, আনসার এই শব্দগুলো দেখতে পান তাহলে আপনি মনে রাখবেন সেখানে বক্তা আছে এবং বক্তব্য আছে। বক্তা যদি শুরুতে থাকে, বক্তার পর আমরা কমা ব্যবহার করব। বক্তার পর আমরা কি ব্যবহার করব? এখন বলবেন স্যার বক্তা কোনটা, বক্তব্য কোনটা? ইনশাল্লাহ আমি আপনাদের বলে দিব কোনটা বক্তা কোনটা বক্তব্য, যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা আপনাদের কাজগুলো ইনশাল্লাহ এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তাহলে এখন আমাদের বক্তা কোনটা, বক্তব্য কোনটা? তাহলে বক্তার পরে আমরা কমা ব্যবহার করব, আর বক্তব্যটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব। সবাই একটু খেয়াল করবেন। যদি
আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে সেট, রিপ্লাইড, আস্কড, টুল্ড, রিপ্লাই, আনসার ইত্যাদি যদি আমরা দেখতে পাই তাহলে আমরা মনে রাখবো যে সেখানে আমাদের বক্তা আছে এবং বক্তব্য আছে। বক্তার পরে কমা, বক্তব্যটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তবে শিক্ষার্থী, আরেকটি বিষয়, বক্তব্য যদি আপনার ইন্টারগেটিভ সেন্টেন্সে হয় তাহলে কমার ভিতরে মানে ইনভার্টেড কমার ভিতরে ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। বিস্ময়সূচক চিহ্ন হলে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করব। আমি এখানে কয়েকটা সেন্টেন্স আমি আপনাদেরকে লিখে দেখাবো। ধরেন লিখলাম আমি এখানে হি সেড টু মি, তারপরে এখানে দেখেন আমি লিখেছি হি সেড টু মি হি ওয়াজ ইল। হি সেড টু মি হি ওয়াজ ইল, এই জায়গায় দুটি অংশ আছে। এই সেড, রিপ্লাইড, আস্কড, টুল্ড, রিপ্লাই, আনসার ইত্যাদি যুক্ত অংশটা হলো বক্তা। তার মানে হি সেড টু মি এতটুকু হলো বক্তা, আর হি ওয়াজ ইল সে অসুস্থ এটা হলো বক্তব্য। সেজন্য আমি এতক্ষণে আপনাদের যা বলেছি, আমাদের এই বক্তার পরে আমাদের কমা ব্যবহার করতে হবে আর বক্তব্যটাকে আমাদের ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করতে হবে। ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করতে হবে। তাহলে আমি এখানে লিখব হি সেড টু মি, হি সেড টু মি কমা, হি সেড টু মি কমা। তারপর শিক্ষার্থী এখানে আমরা ইনভার্টেড কমা দিব। আর ইনভার্টেড কমার শুরুর যে ওয়ার্ড থাকবে তার ফার্স্ট লেটার অর্থাৎ হি এর এইচটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। ইনভার্টেড কমার ভিতরের শুরুর লেটার ক্যাপিটাল লেটার লিখতে হবে। হি ওয়াজ ইল ইনভার্টেড কমা। আর এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করেছি। তার মানে শিক্ষার্থী, আমাদের বক্তা থাকলে বক্তার পরে এখানে এই বক্তার পরে আমাদের কমা দিতে হবে আর বক্তব্যটাকে ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করতে হবে। আর বক্তব্যটা যে সেন্টেন্সের হবে সেটা অনুযায়ী আমাদের এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, এখানে ধরেন এখানে লিখলাম হি সেডই লিখলাম। ধরেন হি সেড টু মি আর ইউ ইল লিখলাম। এবার আপনাদেরকে খেয়াল করতে হবে শিক্ষার্থী যে এখানে একটা বক্তা একজন বক্তা রয়েছেন এবং বক্তার বক্তব্য আছে। কোনটা হলো বক্তব্য আর কোন অংশটি হলো বক্তা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো যে এখানে আমাদের হি সেড টু মি, হি সেড টু মি, তার মানে হি সেড টু মির আমাদের এই অংশটা হলো আমাদের বক্তা, আর ইউ ইল এটা হলো আমাদের বক্তব্য। সেই জন্য আমি এখানে লিখতে পারবো হি সেড টু মি, হি সেড টু মি কমা, হি সেড টু মি কমা, কমার পরে আর এর প্রথম লেটার এ ক্যাপিটাল লেটার, আর ইউ ইল, এখানে কোশ্চেন মার্ক, পরবর্তীতে পুরো অংশটা আমরা ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আপনাদের এখন কতগুলো সেন্টেন্স আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এগুলো বুঝতে পারেন। বক্তা এবং বক্তব্য আপনারা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা বিষয়টা আপনাদের মতো করে বুঝে নিতে পারবেন। আমি আপনাদের যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি আশা করি যে আপনাদের সবারই এটা কাজে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে হি সেড আই এম আনওয়েল, তার মানে হি সেড এটা হলো বক্তা আর আই এম আনওয়েল এটা হলো বক্তব্য। সেই জন্য শিক্ষার্থী এখানে দেখেন বক্তার পরে কমা আর বক্তব্যটাকে ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করা
হয়েছে। কিভাবে দেখেন, হি সেড মাই মাস্টার ইজ রাইটিং লেটার্স। হি সেড এটা হলো বক্তা, আর মাই মাস্টার ইজ রাইটিং লেটার্স এটা হলো বক্তব্য। এই জন্য বক্তার পরে কমা আর বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করা হয়েছে। জি, যদি আপনার বক্তব্য মানে ইনভার্টেড কমার ভিতরেই চিহ্নটা হবে, এর বাইরে হবে না। এরপরে দেখেন, আমি আপনাদের এগুলো দেখাবো। ওই যে কোশ্চেনটা আপনি করেছেন ওইটা আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করবেন যে ডু ইউ নো মাই ফ্রেন্ড, এই যে দেখেন কোশ্চেন মার্ক পরে বাহিরে আমাদের ইনভার্টেড কমা। অবশ্যই আপনি খেয়াল করতে পেরেছেন। একইভাবে দেখেন হোয়াট আর ইউ ডুইং কোশ্চেন মার্ক বাহিরে ইনভার্টেড কমা। হি সেড টু মি কমা হোয়াট আর ইউ ডুইং এটা ইনভার্টেড কমা, তার মানে এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। এইরকম মানে অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের এই যে দেখেন এখানে রিয়া সেড টু জয়, রিয়া সেড টু জয় কমা কুড ইউ এক্সপ্লেন দ্য নাম্বার 4 প্লিজ। এই দেখেন কোশ্চেন মার্ক বাহিরে আমাদের এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। আশা করি এই বিষয়গুলো আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এই অংশগুলো বুঝতে পারলে আমাদের মূল যে অনুচ্ছেদ 191 পৃষ্ঠায় আমরা সবাই করতে পারবো। তবে আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলো যদি দেখেন, যদি আপনারা যদি উপকৃত হন, আপনারা আমাকে জানাবেন। আমি আমার সময় সুযোগ করে আমি আপনাদের জন্য আমি ক্লাসগুলো লাইভ ক্লাস করব, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের জন্য এই কাজগুলো যেন করতে পারি। তবে শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি এখন আইসিটির একটা ক্লাস নেব, যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আবার আমি আপনাদের ক্লাস নেব, যাতে করে সবাই উপকৃত হন। আর এই এক্সাম্পলগুলো সবাই একটু দেখবেন। একইভাবে আপনারা ওই যে 191 পৃষ্ঠায় যে আপনাদের বইয়ের পড়া দিয়েছি আমি, আপনাদের এই বইটার 191 পেজে আপনাদের এই পড়াটা রয়েছে। যাদের বই নাই তাদের উদ্দেশ্যে আমি এই পড়াটা দেখাচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল করবেন। এই যেখানে উত্তর সহ দেওয়া আছে, আপনারা সবাই একটু খেয়াল করবেন। যেখানে আনসারটা পর্যন্ত নিচে দেওয়া আছে, এখান থেকে আপনারা আপনাদের কাজটি করার চেষ্টা করবেন। যে যতটুকু বুঝেন আপনারা চেষ্টা করবেন 199 পেজ বারবার রিডিং পড়বেন। আপনি না পারেন হতাশ হবেন না, ইনশাল্লাহ সফলতা আপনার হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে লিভ নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।